সব আমি কি শুনছি রে? তুই আবারও জমি কিনে তোর বোন নামে দিয়েছিস? হ্যাঁ। নিজের নামে একটা জিনিসও রাখছিস নি। যা কিনছে সব বোন নামে। আগে একটা জমি কিনলে তাও বোন নামে দিল, এখন কিনলে সেটাও বোন নামে দিল। তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? আমি একটা জিনিস বুঝতে পারি না, আমি আমার বোন নামে কিছু দিলে তোমাদের কেন গায়ে বাঁধি? বাপরে, আমাদের কোনো গায়ে বাঁধে? তুই আমাদের সন্তান, তোর খারাপ হোক এটা আমরা কখনোই চাই না। তাছাড়া তোর একটা নিজের ভবিষ্যৎ আছে। আজকালকার মেয়েদের প্রতি কোনো ভরসা নাই। চারিদিকে যা ঘটছে সবই তো দেখতে পাচ্ছি। সবসময় কানের করে ঘ্যান ঘ্যানের ভালো লাগে না। তুমিও তো মায়ের নামে জমি দিছো, বাকি তোমাকে ছেড়ে চলে গিয়েছে। তোমার জামাই ফোন করেছিল, বাজার থেকে খাসির মাংস আনছে। ওই দেখো, বলতে না বলতেই চলে এসছে। এত মাংস কি হবে? আজ বাজারে একটা ভালো খাসি জবাই করেছিল, তাই একটু বেশি করেই নিলাম। তুমি একটা পাগল, এত মাংস নেওয়ার কি দরকার? আগের মাংসই তো ফ্রিজে পড়ে আছে। ও খাইলে সব ফুরে যাবে। আপনাকে টাকা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আমি কাল বিকালের মধ্যে আপনাকে টাকা পাঠিয়ে দেবো, শুধু মালটা একটু ভালো দেওয়ার চেষ্টা করবেন তাহলে হবে। ঠিক আছে রিয়াজ, কি ব্যাপার এইভাবে হাঁপাচ্ছ কেন? খবর শুনেছিস? কি খবর? আরে কলকাতাতে যাকে আমরা মাল পাঠাতে, সে সব টাকা মেরে দিয়ে পালিয়ে গেছে। সবাই আমাকে ফোন করছে, আমি ফোন করে দেখলাম ফোন সুইচ অফ বলছে। আমি 25 লাখ টাকা, টাকাগুলো চলে গেলে আমি একদম নিঃস্ব হয়ে যাব। আমি তো 30 লাখ টাকা পাবো, কালকে আমাকে পাঠিয়ে টাকা দিতে হবে। তুই একবার ফোন করে দেখ না। The time to call is currently not reachable. Number you are trying to call is currently not reachable. কি হচ্ছে? তোমার মন খারাপ কেন? সব শেষ হয়ে গেছে। আমি যে মহাজনকে মাল পাঠাই ও সবারই টাকা মেরে দিতে পালিয়ে গেছে। আমি ওর সঙ্গে 30 লাখ টাকা পাবো, আমাকে কালকেই পার্টিকে টাকা দিতে হবে। আমি এখন কি করবো কিছু ভেবে পাচ্ছি না। এতগুলো টাকা তুমি এখন কোথায় পাবে? শোনো, তোমার অ্যাকাউন্টে যে 10 লাখ টাকা রাখা আছে ওটা তুলতে হবে, আর ওই যে বাজারে একটা জায়গা আছে ওটা বিক্রি করতে হবে, না হলে পার্টিকে তো টাকা দিতে পারবো। এই ব্যবসাটা তো চালাতে হবে। তুমি কি বল? আমিও টাকা দিতে পারবো, আর ওই জমি তো তুমি আমার ভবিষ্যতের জন্য দিয়ে। কেন বিক্রি কর? আমি জমি বিক্রি করতে পারবো। মা, মা, কি হল? তোমার জামাই কি বলছে? দেখ কি হয়েছে। ওর মহাজন ওর টাকা মেরে দিয়ে চলে গেছে। এখন বলছে আমার অ্যাকাউন্ট থেকে টাকা তুলি আমার নামে জমিটা বিক্রি করে ধার মেটা। তা কি করে? ও কোনো টাকা দিতে পারবে? আপনি কি বলছেন? আমার বিপদের সময় এইগুলো তো আমার তুমি তোর ভবিষ্যতের কথা ভেবে দিয়ে ওই টাকা জমি কিছুই দেওয়া হবে। কিন্তু ওইগুলো তো আমার নিজের জমি, আমি ওকে দিয়েছি।